হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, বিন্দাস আছি। আর সকালটাই শুরু করেছি দেখো বরের সাথে ঝগড়া করতে করতে। সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ না হতেই বিছানা গুছাতে গুছাতে বরের সাথে কিন্তু একজোট ঝগড়া করে নিয়েছি। সকালটাই যদি শুরু হয় খারাপভাবে না, তাহলে মনে হয় দিনটা যেন খারাপভাবেই কাটবে। কিন্তু বিশ্বাস করো, আজকের দিনটা যেভাবে শুরু হয়েছিল শেষটা কিন্তু সেভাবে হয়নি। শেষটা অনেকটা ভালোভাবেই হয়েছিল। সেটা তোমরা দেখতে পারবে, তার জন্য পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে যেটা আমার ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। মানে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর বিছানাটাকে একটু ঝেড়ে নিই। তো সেই কাজটাই করছিলাম। আর বাড়িতে যেহেতু খুব মানে নোংরা হয়ে রয়েছে, তোমরা তো জানোই যে বাড়িতে কাজ হচ্ছে, বুঝতেই তো পারো সিমেন্ট বালির কাজ হলে যেটা হয়, বাড়ির অবস্থা খুবই খারাপ। তো ওইভাবেই আর কি চলতে হচ্ছে, দিনগুলো কাটছে খুবই খারাপভাবে। আর ভিডিওটা এডিট করতে বসে সত্যি আমার নিজেকে নিজেরই দেখে না ভীষণ হাসি পাচ্ছে। দেখেছো আমার অ্যাটিটিউড, এক্সপ্রেশন, মানে রীতিমতন বরের সাথে জোরদার ঝগড়া করেছি। তবে কী নিয়ে ঝগড়া করেছি সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। শেষমেশ বরকে দেখো ঘর থেকে বেরই করে দিলাম। কি করব বলো, সকালবেলায় না মাথাটাকে পুরো বিগড়ে দিয়েছিল। তাই আর কি বলবো, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে গিয়ে এরকম হয়ে গেল। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও। তোমরা ভেবো না যে দিদি ঝগড়টে, খুবই বাজেভাবে ঝগড়া করে। তো এটা আশা আশা করি যে প্রত্যেকটা মানে মেয়েরাই করো। যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে ফেলেছি, এবার নেক্সট কাজগুলো সারবো। তো এই হচ্ছে আমার বিছানা, আর এই হচ্ছে আমি। একটুখানি মাথাটা আঁচড়ে নিয়ে নিজেকে একটু ফ্রেশ করে তারপর আয়নার সামনে আসলাম। তো মুডটা যেহেতু খারাপ, তাই জন্য দেখো মুখটাও না দেখতে খারাপ লাগছে। যাই হোক, তারপর নেক্সট কাজ যেটা থাকে ড্রাই ফ্রুটস খাওয়া, তো সেগুলোই খাচ্ছিলাম। তো আজকে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ আমি এটাই করি বেশিরভাগ দিন, ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের খাবার খেতে বেশি পছন্দ করি। সকালের বলতে আমি তো চা খাই না, এই ফ্রুটসগুলোই আর কি খাওয়া হয়। বোঝা যাবে কিন্তু ওইদিকে ডাল আছে। কোন? আজকে দেখো সকালবেলাতেই কিন্তু চলে এসেছিল মিস্ত্রি দাদারা, আর তার সাথে এসে গেছিলো আমাদের টাইলসের মিস্ত্রিরা। তো এরা ভাই হয়, মানে আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তোমরা দেখতেই পারছো, তাই এদেরকে দাদা বললাম না, ভাই বলেই চালাচ্ছি। তো দেখো, আমাদের বাড়িতে আজকে রান্নাঘরের কাজ করা হবে, আর এদিকে হচ্ছে আমাদের সিঁড়িঘরের কাজগুলো। মানে সিঁড়িঘরের যে প্লাস্টারগুলো বাকি ছিল, তোমাদেরকে আগের দিন যে দেখালাম, মানে কিছুটা কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি ছিল। তো এই বাকি যে জায়গাগুলো ছিল সেইগুলো আজকে প্লাস্টার হবে। আর এদিকে হচ্ছে রান্নাঘরে পাথরগুলো লাগানো হবে, মানে ব্ল্যাকস্টোন, গ্রানাইট, বুঝতেই তো পারছো। এই যে এইদিকে টাইলসের ভাইগুলো দেখো আমাদের বাড়িতে মানে মাপ ঠাপ নিয়ে আমাদের সঙ্গে কথা বলে এখানে কিন্তু দেখো ওয়াল কাটিং শুরু করেছে। তো ওইদিকে হচ্ছে রান্নাঘরের কাজ, আর এদিকেও দেখো আমাদের কিন্তু কিছু কাজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের একদম নিচের পেছন সাইডটা, মানে আমাদের ব্যাক সাইডটা। তো এখানে যেহেতু আমরা বাড়িয়েছিলাম, ছাদটা আমাদের না অনেকটা বাড়ানো হয়েছে, যেখানে এখন আমাদের বর্তমানে রান্নাঘরটা হচ্ছে। তো ওই মানে যে পিলারটা করা হয়েছিল আমাদের, ওই পিলারটা কিন্তু আমাদের প্লাস্টার ছিল না। তো ওই পিলারটাও আর কি আজকে মিস্ত্রি দাদারা প্লাস্টার করছে। দেখো কিছুটা আগের দিন করা হয়েছে, কিছুটা বাকি রয়েছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বড় সদস্য পাহারা দিচ্ছে ঠিকঠাক কাজ করছে কিনা। কিরে, ঠিক আছে কাজ? হ্যাঁ, ভাবছে কি করতেছে এগুলা।
নিচে রান্নাবান্নার দিকটা শাশুড়ি মাকে একটু হেল্প করে দিয়ে আমি আবার ওপরে আসলাম, দেখতে আসলাম যে এখানের ভাইগুলো কিভাবে আর কি এখানে কাজগুলো করছে। আর এখানে এসে দেখছি ভাইগুলো গান শুনছে আর মনের আনন্দে নিজেদের কাজগুলো করছে। হ্যাঁ জানি, গান শুনে কাজ করতে কাজটাও তাড়াতাড়ি হয় আর দেখবে বড় হয় না, কাজটাও কিন্তু সুন্দর হয়। তো আমিও এটা অনেক সময় করে থাকি, গান শুনতে শুনতে অনেক রকম কাজ করি, বিশেষ করে আমি যখন রান্না বান্না করি সেই সময়টা। আর আজকে না ভীষণ আনন্দ হচ্ছে যেহেতু রান্নাঘরটা হচ্ছে। সত্যি বলতে এটা কিন্তু অনেক স্বপ্নের একটা জায়গা। তো মিস্ত্রিদেরকে একটু চা দিয়ে আসলাম ওপরে, আর এসে দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, কারণ ওকে 10টার মধ্যে অফিসে ইন করতে হয়, তো সেই জন্য। আর এদিকে আমি আর শাশুড়ি মা এখানে খেতে বসেছি। তো আজকে সকালের খাবারটা না ভাত দিয়েই সারলাম। ভাত, পুঁইশাকের তরকারি, চালতা দিয়ে টক ডাল আর একটা ডিম সেদ্ধ, তোমরা তো দেখতেই পারলে। আর খেয়েই আমি সকালের বাসন টাসন মেজেই আবার চলে এসেছি সোজা ওপরে এই যে রান্নাঘরের কাজ দেখতে। সত্যি বলতে তোমরা না আমার ফিলিংসটা বুঝতে পারবে না, এটা যে আমার কত শখের জায়গা বিশ্বাস করো। মানে যখন বিয়ে হয়েছিল তখন না এতটা ভালোবাসতাম না, তবে সংসার জীবনে আস্তে আস্তে যত মানে দিন যাচ্ছে আমার এই রান্নাঘরের প্রতি না একটা আলাদা মায়া জন্মাচ্ছে। জানি না, রান্নাঘরটাকে যেন ভীষণ মানে ভালোবেসে ফেলছি। তো এখন মনে হয় রান্নাঘরটা আমি একদম মনের মতন করে করব, একদম নিজের মতন করে সুন্দর করে সাজাবো। তাই আর কি কোথাও যেন কোনো রকম ভুল না হয় সেই জন্য আর কি বারবার এসে দেখছিলাম। আর তোমাদের সঙ্গেও একটু একটু করে আমি শেয়ার করছিলাম। শুধু যে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো সেটা কিন্তু নয়, এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। A few moments later. তোমার কি নিচ্ছে? স্নান করে এসেছি 5:30, কিন্তু বাড়িঘরের অবস্থা দেখো জাস্ট। ও মা, আমাদের মিনু এসেছি, মিনু মিনু দেখো। স্নান করেছি কোনো রকম, জাস্ট এই পজিশনটা কোনো রকম মুছে নিয়েছি, কারণ কালকে আবার এই সিঁড়িঘর ধরবে, নোংরা হবে, যেন কোনো রকম করেছি। আজকে বসে বসে বেশিক্ষণ সময় কাটাইনি। আর এইদিকে দেখো এই দাদারা এখনও কাজ চালাচ্ছে, রান্নাঘরের কাজ এখনও চলছে। চলুক, শেষমেশ ফিনিশিং কি হয় দেখাবো তো অবশ্যই। তো চলো সঙ্গে থাকো। গাইস, মিস্ত্রি দাদারা গেল কিছুক্ষণ আগে, এখন 7টা বাজে, 6:30 নাগাদ গেছে। তো মিস্ত্রি দাদারা যাওয়াতে একদম রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের সাথে কি শেয়ার করবো, অন্ধকার হয়ে গেছে। তো চলো আসো কতদূর কাজগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা পুরো সিমেন্ট বাড়িতে ভর্তি। তো দেখো এটা হচ্ছে আজকে হচ্ছে জাস্ট মানে ব্লাস্টনটা আর কি বসিয়ে গেছে, এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, হবে। তবে যখন হবে তখন তো শেয়ার করবই। কি বলতো, যতটা স্পেস আমি ভেবেছিলাম যে কম হবে, মানে ভেবেছিলাম হয়তো অনেকটা ছোট হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না বেশ ভালো স্পেস আছে, তাই না বলো? আর এটা তো মানে একটা স্বপ্নের শখের জায়গা বলতে পারো, কারণ আমরা মেয়েরা মানে যারা গৃহবধূ আছি প্রত্যেকেই দেখবে সংসারে যখন আমরা কাজকর্ম করি বেশিরভাগ টাইম কিন্তু আমরা এখানেই কাটাই, তাই না? তো এই জায়গাটা যদি সুন্দরভাবে না হয় তো মন থেকে সত্যি বলতে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। তো এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। যাক, এটা একটুখানি মানে লুক আসাতে আমি একটু সন্তুষ্ট হয়েছি যে না ঠিকঠাক আছে। এরপর তো আরো অনেক কিছু প্ল্যান আছে, সেসব হওয়ার পর আরো সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমার শখের বেসিন। এখন দেখাবো না, পুরোপুরি কমপ্লিট হোক তারপর দেখাবো। এটা তোমরা একটুখানি দিয়ে থাকো, কি থাকবে। যাই হোক, এই হচ্ছে রান্নাঘর আমাদের। এতটুকু কাজ আজকে হলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন হচ্ছে একটু বেরোবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো। হে গাইস, তো বললাম তোমাদেরকে যে একটু বেরোবো, তাই রেডি হয়ে চলে এসেছি। আর অনেক দিন বাদে না এই জামাটা পরেছি, কেমন লাগছে গো একটু কমেন্টে জানিও তো। প্রচুর দিন বাদে পরেছি, প্রায় 1.5 বছর পর আমি এই জামাটা পরলাম। কেমন লাগছে গো জানিও তো। আর আমি কি একটু রোগা হয়েছি? আমি কি একটু রোগা হয়েছি বলো তো? আমার ফিগারটা দেখে একটু জানিও তো। অ্যাকচুয়ালি মোটা হয়ে যাচ্ছি বলে না রোগা হওয়ার চেষ্টা করছি, একটুখানি
যোগাসন, একটুখানি খাওয়া দাওয়া মেনটেন্স করছি। জানিয়ে তো কমেন্টে রোগা হয়েছে কিনা। তো যাই হোক, এখন যাব হচ্ছে ডক্টরের কাছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের পায়ের আঙ্গুলে না, মানে কেনা আঙ্গুলটাতে না, ওই পিলারের কোনায় একটুখানি জাস্ট গুঁতো লেগেছিল, আর গুঁতো লেগে গিয়ে না আঙ্গুলটা মানে একদিন আগে লেগেছিল, তো দেখছি যত দিন যাচ্ছে ওটা বেড়েই যাচ্ছে, মানে আঙুলটা পুরো ফুলে টম্বা হয়ে গেছে। তো ডক্টর দেখাতে যাই, দেখি ডক্টর যদি এক্সরে দেয় তাহলে হয়তো এক্সরে করতে হবে, কারণ জানি না আঙুলটা ওরকম হয়েছে কিনা, মচকে গেল না হাড়ে ছিট ধুলো না ভেঙে গেল, সেটা ভগবানই জানেন। কিছু যেন না হয়, যেন ওষুধ খেয়ে কমে যায়। তো সেই জন্য যেতে চাইছিল না, আমি জোর করে নিয়ে যাচ্ছি। তো আগে ডক্টর দেখিয়ে আসি, চলো। ডক্টর দেখিয়ে সোজা চলে এসেছি আমাদের স্পেশাল মধুদার দোকানে। শুকিয়ে গেছে স্পেশাল মধুদার দোকানে, কারণ সন্ধে হয়েছে, একটু খিদেও পেয়েছে। এখন জানো তো তেলে ভাজার খাবারটা খুব কমই খাই নাই বলতে পারো, অ্যাভয়েড করছি, কিন্তু ওই যে হয়েই যায় মাঝে মধ্যে, লোক সামলাতে পারি না। আমাদের দাদাভাই বলছে খাবে, বলছে চাউমিন, তাই চাউমিনের থেকে মনে হয় মোগলাইটা বেশি বেটার হবে, সেই জন্য চাউমিনটা ক্যান্সেল করলাম। টাটা, তো এই যে চলে এসেছে ফাইনালি আমাদের পছন্দের খাবার। ওর এটা খুব ফেভারিট খাবার। টেস্টি টেস্টি, চলো খেয়ে নি, শান্তি মতন খেয়ে নি, বুঝলে। আর ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, আর আমরা খেতে থাকি। চলো আজকে রেস্টুরেন্টেই ব্লগটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, অনেক অনেক ভালো থেকো। চলো বাই বাই।